আমরা এখনকার সময় প্রত্যেকটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন দেখে থাকি। আর এই অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোনের মাধ্যমে আমাদের যখন কোনো ক্যালকুলেশন করতে হয় সেটি আমরা করে থাকি। একটা সময় ছিল তখন আমরা মুখে মুখে হিসাব করতাম, আমরা ব্রেন খরচ করতাম যে যত বড়ই ক্যালকুলেশন হোক আমরা চেষ্টা করতাম মাথার ভিতরে নিয়ে হিসাব করতে। যখন ক্যালকুলেশন বা ক্যালকুলেটর অ্যাভেলেবেল ছিল না, অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল ছিল না, যখন এই ফোনগুলা অ্যাভেলেবেল হলো তখন মানুষ জানতে পারলো যে ক্যালকুলেটর নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে মোবাইলে যত বড় হিসাব হোক না কেন সেটি করা যায়। এখন আমরা অনেকেই চেষ্টা করি, যখন এই ক্যালকুলেটর অ্যাপসটি আমি যদি ইনস্টল করি, আপনি আপনার মোবাইলের ডিসপ্লেতে যাবেন, যাওয়ার পরে এরকম দেখতে পাবেন ক্যালকুলেটর অ্যাপস। এই অ্যাপসটি যখন ইনস্টল করলাম তখন কিন্তু অল ডিসপ্লেতে ওপেন হয়ে আসে। এখন আপনার অন্য একটা পেজ দেখা দরকার, কারণ আপনি বাজারে গিয়েছেন, সেখান থেকে একটা বাউচার আপনাকে দিয়েছে, অনেকগুলো জিনিস আপনি ক্রয় করেছেন, সেখানে লেখা আছে কোনটা কত টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন। এখন প্রশ্ন হলো, আমি তো অনেকগুলো জিনিস ক্রয় করেছি, বাউচারে অনেক বড় লিস্ট, আমি দেখতে পাচ্ছি না বা আমি মনে রাখতে পারছি না একসঙ্গে 4-5টা করি। তখন কি হয়, যখন আমরা ক্যালকুলেটর অ্যাপসে ক্লিক করি তখন ঠিক এরকম সমস্ত ডিসপ্লেতেই কিন্তু ক্যালকুলেটর অ্যাপসটা থাকে। তখন মনে করেন হিসাব করলাম 70 প্লাস 80 প্লাস 90। এখন পরবর্তীতে বাউচারে পরের আইটেমগুলো কত টাকা দাম সেটা কিন্তু আর মনে রাখতে পারছি না, বা একসঙ্গে 30-40টা 20-25টা তো মনে রাখা সম্ভব না। আপনি একসঙ্গে চাইলে 3-4টা মনে রাখতে পারেন, তার বেশি তো সম্ভবই না। তাহলে কীভাবে দেখা যাচ্ছে, আবার আমাকে কী করতে হচ্ছে, এই 3টা ওঠানোর পরে আবার এরকম দেখে নিতে হচ্ছে এরপরেটা কী আছে। এই যে এখানে গেলাম, এই লিস্টটা যে আমি দেখে নিচ্ছি, দেখে নিয়ে আবার ব্যাকে আসছি, ব্যাকে এসে আবার এখানে প্লাস চিহ্ন দিয়ে টাইপ করছি। এইভাবেই আমরা হিসাবটা করে থাকি। হিসাবটা যদি একটু অন্য সিস্টেমে হয় তাহলে কেমন হয়? অন্য সিস্টেম মানে কি সিস্টেম? ক্যালকুলেটর অ্যাপসটাকে আমরা যখন এইভাবে আমরা ক্লিক করব তখন এটি ছোটো করে ফেলব, ছোটো করে নিচের দিকে আমরা কাজও করব, আবার এখান থেকে টাইপও করতে পারবো, বা একসঙ্গে আমি কারোর সঙ্গে মোবাইলে কথা বলবো আবার টাইপও করতে পারবো, আবার আমি ফেসবুকে কারোর সঙ্গে কথা বলবো আবার হিসাবও করতে পারবো। এই অ্যাপসটি ডিসপ্লের উপরে থাকবে, ছোটো হয়ে থাকবে। এটি কি সম্ভব? এটি কিন্তু আপনার মোবাইলেই সম্ভব, আমরা জানি না, এজন্য করতে পারছি না। আমি দেখিয়ে দিই, এই উপরে যে আইকনটা আছে এই আইকনটার কাজই হলো এটা, ক্লিক করলাম, দেখেন এটি ছোটো হয়ে গেল। যখন ছোটো হয়ে গেল তখন এটাকে আপনি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে কিন্তু সরায় রাখতে পারবেন। এটা আপনি ছোটো করে একটা জায়গায় এইভাবে আপনি ছোটো করলেন, ছোটো করে আপনার ইচ্ছা মতো যে জায়গায় সরানো দরকার সেখানে আপনি সরায় রাখলেন, রেখে এবার আপনার যেখানে হিসাব আছে, মনে করুন আপনি একটি হিসাব আপনার প্রোফাইলে রেখেছেন বা ফটোর ভিতরে আছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে মনে করুন এটা ফটো, এখান থেকে আমাকে হিসাব করতে হবে, আমি এখান থেকে হিসাব করে নিলাম। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা কত হবে, দেখে 10 প্লাস 30 প্লাস 60 এভাবে দেখে আমরা কিন্তু হিসাব করতে পারবো। আবার যদি আপনি মনে করেন এটি বড় করতে চাচ্ছেন, সেমভাবে আপনি যেখানে ক্লিক করেছিলেন আবার সেখানে ক্লিক করে দেবেন, এটি বড় হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।